12-19 তারিখ জুলাই মাস। এই 19 তারিখে আমি আজ এই বিকালবেলা আমি গুলি খাই রারবাগ কদমতলী থানার সামনে। আর আমার গুলি করে আমার শফিক ভাইয়েরও অনেক আহত আছে। আমি আজকের এই জমাতে অংশগ্রহণ করছি, আর একবার অংশগ্রহণ করছি, এবার আনা হয়েছে। আমার পিছনে অনেক বক্ততা আছে, বড় বড় আলেমেরা আছে। হ্যাঁ, দোয়ায় আমি আজকে এই প্রত্যেকে আছি। তবে আজকার এই যোদ্ধা আমি একানো, আমার সামনে আরো অনেক যোদ্ধা আছে। সবাইকে সালাম দিছি, আসসালামু আলাইকুম। শহীদ পরিবার, আহত পরিবার যারা আছে এরা অনেক কষ্ট করে এনো আইছে, আমরাও আইছি। এনে জমাতের একটা এসব বড় একটা অনুষ্ঠান হইতে আছে, আপনারা অল বাংলাদেশে সবাই দেখতে আছে। আমার কপালে ছিল না, কিন্তু আমি এত ভাগ্য করি আমি এত বড় একটা অনুষ্ঠানে আইয়া আমি আমাকে সামনে বক্তৃতা দিব। কিন্তু আমি একটা আহত একটা পরিবার, কিন্তু আমার একটা গুলি খাওয়ার পর আমার ঠ্যাং চলে যায়। কিন্তু আমি সরকারের আমি কোনো অবলম্বন পাই নাই। আমার 2টা বাচ্চা আছে, বউ আছে। আমি কিন্তু এই একটা বছর কি হালাবাসা চলতে আছি, কোনো সরকার কেউ আমার খোঁজখবর নেয়নি। আমার এই আজকের এই সব জমাত ছাড়া আমার এই সাহায্য কেউ করেন নাই। আমার এই একটা বছর পুরো জমাতে সাহায্য করে আমার এই দূর চালছে বুঝছে, কিন্তু কেউ ধরে যায় নাই। আমার 2024-19 তারিখে আমি গুলি খাই। আজ যে সেই 19 তারিখে এই 19 তারিখে জমাতের অ্যাম্বুলেন্স নিয়ে আমার ঢাকা মেডিকেল ফসিয়া দেয়। এমনকি ঢাকা মেডিকেল আমার চিকিৎসা লয় নাই। ঢাকা মেডিকেল 19 তারিখে আমার চিকিৎসা লয় না, পুলিশ কেস আমারে সিটও ফালিয়ে থুয়ে দিছে। আমারে শুক্রবারে সন্ধ্যার সময় ঢুকাইছে ঢাকা মেডিকেল, কিন্তু আমারে পুলিশ কেসে হেরা ঢুকাইতে পারতেছে না। থানা তো অরিন করতে হবে, হেরপরে আমার ঢুকাইব। ঢুকানোর পরে আমার চিকিৎসা হবে, একটু লেট হবে। ডাক্তার লগে পরামর্শ করতেছে আমার চিকিৎসা লইব কি লইব না। হঠাৎ করে এক জমাত এক ডাক্তার আসা আমার এইটা চিকিৎসা নগদ করানোর পরে আমার গার্জিয়ান ডাকিয়া হেরো এই জমাতের ভাইয়েরা সিদ্ধান্ত নেয়, কাগজপত্র সহিত নিয়ে আমার ঠ্যাং কাটা হয়। কিন্তু ভাইয়েরা শুনেন, এই বাংলাদেশে কিন্তু জুলাই আন্দোলনে যারা যারা গুলি আহত খাইছে শহীদ পরিবার আমার সোনিয়াকড়া এলাকার ভিতরে, কিন্তু গাইস্তামে কোন সরকার কিন্তু কোন একটা মিটিং করে কিন্তু গাঙ্গর কোনো অবলম্বন দেয় নাই। আমার জুলাই ভাইয়া করে যারা যারা সোনিয়াকড়া আহত পরিবার শহীদ পরিবার হ্যাঁ হয় সর্বনত সব চেষ্টা করে গেছে আমার জামাত ভাইয়েরা। আমার আর কেউ আমার সাহায্য করে নাই। কিন্তু এদিকে অনেক জুলাই আন্দোলন পরিবার আছে আমার সামনে, কিন্তু খেরা কোনো সরকারের কোনো একটা কিছু পায়ও না। কিন্তু আমার পিছনে নাইট ভাই অন আছে ভাই, আমি হ্যাগর সমর্থন করি। কিন্তু আমার আন্দোলনে যারা যারা সঙ্গীত হয়েছে, যারা যারা গুলি খাইছে, যারা যারা শহীদ পরিবার হয়েছে, আমার পাশের বাড়িও আমার পাশেরই যেদিনকে আমার 29 তারিখে আমারে বাসা নিয়েছে, 5 তারিখে আমার এক ভাই আমার আধা কেজি পেয়ারা কিনা দেয়। এরপরে যাওয়ানোর পরে মনে করেন যাতে আবার গিয়ে গুলি খায় মারা যায়। উনি শহীদ পরিবার হয়েছে। আমার 2টা সন্তান আছে। আমার 2টা সন্তান কে দেখবো, কে আসে বিষয়? আমার সরকার এই আজকের এই জমাত শর্টকাটে আমি আর কি বলবো, কথা না। আমার জমাত ভাইয়েরা সোনিয়াকরা সবাই আমার সাহায্য করছে। আমি চাই এই সরকারে আমার এই দায়টা এমনকি আমার একটা পাও চলে যায়, আমার সন্তান কি হালাবাসা চলবে, আমরা কি হালাবাসা চলবো, আমার শহীদ পরিবার কেমতে চলবে, আহত ভাইয়েরা কেমতে চলবো, একটা সিদ্ধান্ত চাই। আর হেরা সবাই কিন্তু বোর্ডের লেখা পাগল হয়ে গেছে, কিন্তু আঙ্গ কোনো বিচার নাই। আঙ্গ বিচার আগে হের পরে ভোটের চিন্তা করতে হবে। যারা আঙ্গ বিরুদ্ধে লইয়া যারা আন্দোলন করছে হেরা যদি ভোটের চিন্তা করলে আঙ্গ চিন্তা করতে হবে আগে। তবে শহীদ পরিবার করে চিন্তা আহত করে চিন্তা না করে হেরা ভোটের চিন্তা করে আগে ফাঁস হয়ে গেছে, কিন্তু আঙ্গ কোনো ফাঁস নাই। আমরা আহত করে রয়েছি,
আর যারা শহীদ পরিবার হ্যারোই পড়ে রয়েছে, কিন্তু আঙ্গ কোনো সিদ্ধান্ত নেয় নাই। হ্যাঁ ক্যাম্পে বিচার করবো, আঙ্গরে ক্যাম্পে কি করব কোনো সিদ্ধান্ত নেয় নাই। ঠিক আছে, আঙ্গ সিদ্ধান্ত হইল আঙ্গ বিচার আগে হবে, হ্যারো ভোটে চিন্তা হবে। আপনারা সবাই রাজি? আপনারা জামাতের লগে আছেন? আমরা জামাতের লগে আছি, যেমন চিরকাল থাকবো জামাতের লগেই ইনশাল্লাহ।